যে এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে। মোট আপেলের সংখ্যা কত ছিল? তো আমরা জানি কি টোটাল হয় আমাদের 100%-এ, তাই না? তার মধ্যে বলেছে যে সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও। তাহলে 40% আপেল কি করেছে? বিক্রয় করে দিয়েছে। তাহলে বাকি থাকলো কত পার্সেন্ট আপেল? 60% আপেল, তাই না? তো এই 60% আপেল সমান বলে দিয়েছে আমাদের 420টি আপেল অবশিষ্ট আছে। তো 60% মানে হচ্ছে আমাদের 420। তাহলে এখান থেকে আমরা 1% আপেল মানে কত? 420 ডিভাইডেড বাই 60। জানতে কি চেয়েছে? মোট আপেলের সংখ্যা কত ছিল? তো মোট হচ্ছে আমাদের 100%, তাই না? মোট হচ্ছে আমাদের 100%, তো 100% এর মান বের করে নেব। তো জাস্ট কাটাকাটি বের করলেই আমরা 100% এর মান পেয়ে যাব। এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে। 6 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 6 7 42, অর্থাৎ 7 এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে 700। তাহলে 100% মানে পেয়ে গেলাম আমরা কত? 700। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার 700টি। ঠিক আছে? তাহলে মোট কতগুলো আপেল ছিল? 700টি আপেল ছিল। খুব ভালো একটি প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? এখানে আমরা পার্সেন্ট ধরে কাজ করব। 20% অর্থাৎ 1/5। তো আগে যদি আমাদের দাম বা প্রাইস থাকে 5 টাকা, যেহেতু কমার কথা বলেছে তাহলে পরে সেটা হয়ে যাবে কত? 1 ইউনিট কমে যাবে, অর্থাৎ হয়ে যাবে 4 টাকা। এবং প্রাইসের সাথে কনজাম্পশন বা ব্যবহার সবসময় ইনভার্স রেশিওতে হয়, অর্থাৎ আগে যদি আমরা 4 কেজি পেতাম 5 টাকাতে, তাহলে বর্তমানে পাচ্ছি আমরা 4 টাকায় 5 কেজি। ইনভার্স হয়ে গেল। ঠিক আছে? তো কত ইউনিট বেশি পাচ্ছি আমরা? 1 ইউনিট বেশি পাচ্ছি চাল। ঠিক আছে? যেটা বলে দিয়েছে আমাদের 1 ইউনিট সমান 2 কেজি বেশি পাওয়া যায়। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে আমাদের 2 কেজি, তাই না? তাহলে আমরা আগে কতটি চাল পেতাম? এই 2 কেজির সাথে এখানে গুণ করে দাও। তাহলে 4 2 8 কেজি। আগে পেতাম আমরা 8 কেজি চাল। আর পরে পেয়েছি আমরা কত কেজি? এর সাথে জাস্ট 2 গুণ করে দাও। তাহলে 5 2 10 কেজি। তাহলে এখানে দেখো 100 টাকায় 2 কেজি আগে পাওয়া যেত। আর এখন যেটা পাওয়া যাচ্ছে কত? 10 কেজি। তাহলে 100 টাকায় এখন পাওয়া যাচ্ছে 10 কেজি। তাহলে প্রতি কেজি চালের দাম কত? জাস্ট কাটাকাটি করো। এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটো। অর্থাৎ 10 টাকা। খুবই সহজ। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার, যে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? 10 টাকা। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 28 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হবে? তো এখানে আমরা পার্সেন্ট ধরে কাজ করব। 20% মানে কত? 1/5, রাইট? তাহলে আগে যদি আমাদের ক্রয় মূল্য বা সিপি হয় 5 টাকা, তাহলে এসপি আমাদের কত হয়ে যাবে? যেহেতু ক্ষতি করেছে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে নিশ্চয়ই আমরা 4 টাকায় বিক্রয় করেছি, তাহলে আমাদের ক্ষতি হয়েছে। তো এখানে দেখো কি বলছে। এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে। তাহলে 4 টাকা মানে হচ্ছে আমাদের 4 ইউনিট মানে হচ্ছে আমাদের 9 টাকা, তাই না? 4 ইউনিট মানে হচ্ছে আমাদের 9 টাকা। তাহলে 5 ইউনিট মানে আমাদের কত? সেটা আগে বের করে নিই। তো আমরা এটাকে এইভাবে বের করতে পারি যে 4 মানে যদি আমাদের হয় 9, তাহলে 5 মানে কত? এটা বের করলাম। এবার দেখো কি বলেছে। প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ মানে লাভ হবে? তো আমাকে 5% লাভ করার জন্য কি করতে হবে? উপরে 105 করতে হবে আর নিচে করতে হবে আমাদের 100। জাস্ট কাটাকাটি করব, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটা যায়, 5 20 তে 100। 5 যেটাকে কাটতে গেলে হচ্ছে 5 4 এ 20, আর 5 যেটা কাটতে গেলে হচ্ছে 5 21 এ 105, অর্থাৎ 4 4 এ 16। আর এটা হচ্ছে তোমার 9 1 কে 9, 9 2 18, অর্থাৎ 189। তো এবার 16 কে 189 দ্বারা আমরা ভাগ করে দেখি কত আসছে। তাহলে 16 1 কে 16, 2 9, আবার 16 1 কে 16, 9 থেকে 6 বাদ 3, এখানে 1। তাহলে দশমিকের সাহায্যে একটা শূন্য নিই। এবার 8 বারে যাবে। 6 8 48 এর 8 হাতে থাকলো 4, 8 1 8, 8 4 12, অর্থাৎ 128। 2 দশমিকের সাহায্যে আবার একটা শূন্য। 16 1 কে 16। তাহলে এরকম কিন্তু চলতেই থাকবে ইনফিনিটি অবধি। ঠিক আছে?
তো যাই হোক, আমাদের আর দরকার নেই, আমরা পেয়ে গেছি 11.81। তাহলে 11.81 টাকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে? খুব ভালো একটা প্রশ্ন। তো আমরা এটাকে ধরতে পারি, পেনটির দাম ছিল ধরে নিলাম আমাদের 100 টাকা, ঠিক আছে। তো এবার আমাদের প্রথমে 10% লাভে বিক্রয় করেছি। লাভ ওই জন্য উপরে আমরা তীরটা মেরে রাখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 110% মানে কত? 110, তাই না? তাহলে প্রথমে আমরা 10% লাভে বিক্রয় করলাম এবং পরে 20% লাভে বিক্রয় করলাম। তাহলে 110 এর 20% কত? 110 এর 10% হচ্ছে 11 আর 20% হচ্ছে তোমার 22। তাহলে 110 আর 22 যদি যোগ করা হয় তাহলে সেটা হয়ে যায় 132। ঠিক আছে? তোমরা যদি বুঝতে না পারো আমি তোমাদের একবার এখানে করে দেখাচ্ছি যে 110 এর 20% অর্থাৎ 120% বের করলে আমরা কিন্তু 132 পেয়ে যাব, তাই না? তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, আর 11 এর সাথে 12 গুণ করতে গেলে হবে আমাদের 132। তাহলে আমাদের লাভ কত হলো? 100 টাকায় কিনেছিলাম এবং সেখান থেকে আমরা 132 টাকা অবধি বিক্রি করলাম, ঠিক আছে। তাহলে আমাদের লাভ কত হলো? 32 টাকা, ঠিক আছে। বা 100 এর উপরে 132, 100 তে কত? তাহলে আমাদের 32% বেরোবে। তোমরা এইভাবেও করতে পারো যে 100 এর উপর কত লাভ হলো? 32 লাভ হলো বা 32 টাকা লাভ হলো। তাহলে পার্সেন্টে বের করতে গেলে 100 তে কত? জাস্ট এখানে 100 100 তো কাটাই যাবে। তাহলে 32% আমাদের কিন্তু রাইট অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 30 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তো ধরে নিলাম আমাদের 100 টাকা দাম ছিল, প্রথমে আমাদের 10% ক্ষতি হয়েছে, তাই না? 10% ক্ষতি হয়ে যাওয়ার পরে দাম হয়েছে 90 টাকা। পরে আমাদের কত বলেছে? 8% লাভ হয়েছে। তাহলে 90 এর 8% মানে কত? 7.2। 90 এর 8% হচ্ছে 7.2, লাভ হয়েছে যেহেতু তাহলে 90 আর 7.2 অর্থাৎ এখানে হয়ে যাবে 97.2, রাইট? আমি তোমাদের এটা বলতে চাইছি যে 90 এর 8% অর্থাৎ 8/100, 0 0 তো কাটাই যাবে, 8 9 72, 72 কে 10 দ্বারা ভাগ করতে গেলে হচ্ছে তোমার 7.2। তাহলে 90 এর সাথে 7.2 অর্থাৎ যোগ করতে গেলে হবে তোমার 97.2। তাহলে আগে দাম ছিল আমাদের 100 টাকা, বর্তমানে কমে কত হলো? 97.2 অর্থাৎ 97 টাকা ও 2 পয়সা। তো যাই হোক, তো এখান থেকে এটা যদি আমাদের বিয়োগ করি তাহলে এদের ডিফারেন্সটা কত হয়ে যাবে? 2.8। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষতি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মোটের উপর লাভ না ক্ষতি হলো? ক্ষতি হলো অবশ্যই। 100 টাকা দাম ছিল, ওখান থেকে কমে তোমার 97.2 টাকা হলো। তাহলে দাম হলো কত? কত ডিসকাউন্ট হলো বা কত ছাড় হলো? 2.8। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষতি। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তো এখানে যে বিক্রয় করেছে 10% ক্ষতিতে বিক্রয় করেছে, তাহলে আগে যদি আমাদের দাম 100 টাকা হয় বা ক্রয় মূল্য আগে যদি আমাদের 100 টাকায় কিনে থাকি কোনো জিনিস, সেখানে 10% ক্ষতি হয়েছে অর্থাৎ বিক্রয় করেছি আমি কত টাকাতে? 90 টাকাতে। পরে কি বলছে দেখো, যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। তাহলে আমাকে আবার 100 টাকায় জিনিসটা কিনে যদি আমি 10% লাভ করতে চাই তাহলে আমাকে 110 টাকায় বিক্রয় করতে হবে, তাই না? তাহলে এদের যে ডিফারেন্সটা কত? 90 থেকে 110 অর্থাৎ 20 ইউনিটই রাখি আমরা, ঠিক আছে। তাহলে 20 ইউনিট ডিফারেন্স, 20 ইউনিট সমান আমাদের বলে দিয়েছে 40 টাকা বেশি মূল্য। তাহলে 20 ইউনিট মানে আমাদের 40। তাহলে 1 ইউনিট মানে কত? 2। 2 কি টাকা? এখানে 20 ইউনিট মানে 40 টাকা আর এখানে তোমার 1 ইউনিট মানে হচ্ছে তোমার 2 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা কত ধরেছিলাম? 100, তাই না? তাহলে এখান থেকে এখানে জাস্ট 2 গুণ করে দাও, তাহলে 100 ইন্টু 2 অর্থাৎ 200 টাকা। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ডাব্লিউবিসিএস প্রিলিমস এর কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। 32 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো
আরো 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত ছিল? তো এটাকে আরেক ভাবে করা যায়, একদমই শর্ট প্রসেসে করব। এই যে পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ 12% আর 10%। এটার ডিফারেন্স করে নাও। 12% মাইনাস 10%। এদের ডিফারেন্স কত হয়ে গেল? 2%। এই 2% মানে হচ্ছে কত বেশি? 200 টাকা বেশি। তাহলে 2% মানে 200। 200 কি টাকা? তাহলে 1% মানে কত? 100 টাকা। তাই না? জানতে কি চেয়েছে? ক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ 100% বের করব। 100% মানে কত হয়ে যাবে? তাহলে 100 গুণ 100, তাই না? গুণ হয়ে যাবে। তাহলে 1 লেখে কটা শূন্য? 4টা শূন্য। তাহলে 10,000 টাকা। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 33 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়। টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? তো এটা আমি তোমাদের একদম শর্ট মেথডে করাবো। তো দেখো টাকায় অর্থাৎ 1 টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, অর্থাৎ 99/100 ইজ ইকুয়াল টু টাকায় অর্থাৎ 1 টাকায় কটি পেয়ারা, জানি না, এটাকে আমরা x ধরে নিলাম, বিক্রয় করলে 21% লাভ হবে, অর্থাৎ 121/100। রাইট? জাস্ট কাটাকাটি করবো, এখানে 100 এখানে 100 কাটাই যাবে। 11 দিয়ে কাটি, 11 দিয়ে 11 3 এ 33, 11 দিয়ে 11 11 121, 11 দিয়ে কাটতে গেলে হচ্ছে 11 9 99, আর x এর মান তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম। x এর মান কত পেলাম? এখানে 1 1 কেটে যাবে। তাহলে x এর মান আমরা কত পেয়ে গেলাম? 3 9 গুণ করতে গেলে হচ্ছে 27। তাহলে কটি পেয়ারা? 27টি পেয়ারা। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তো দেখো এখানে 10% ক্ষতিতে বিক্রয় করেছে। ঠিক আছে? তারপরে কি বলছে? যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। তাহলে এদের যে গ্যাপ, এদের গ্যাপটা কত পার্সেন্ট? দেখো, এটা যদি আমাদের স্কেল হয়, এটা আমাদের 0, এদিকে থাকে কি আমাদের -1, এটা আমাদের হয় কি -2, এটা আমাদের কি হয় -3। তো এরকম করে -10 পর্যন্ত গেছে। ঠিক আছে? এদিকে কি থাকে আমাদের +1, এদিকে হচ্ছে আমাদের +2। তো এরকম করে আমাদের আপ টু কত অব্দি গেছে? 18% অব্দি। তাহলে এদের যে গ্যাপ, কত গ্যাপ হলো? মাইনাস থেকে এখানে 0 অব্দি আসতে গেলে 10, আর এই 0 থেকে এখানে 18 আসতে গেলে হচ্ছে তোমার 18, অর্থাৎ 10 আর 18 28, 28% এর গ্যাপ। ঠিক আছে? এই 28% এর গ্যাপ ইজ ইকুয়াল টু আমাদের বলে দেওয়া হয়েছে কত টাকা বেশি? 5,600 টাকা দামে বেশি। ঠিক আছে? তাহলে 28% মানে হচ্ছে আমাদের 5,600 টাকা। তাহলে এখানে আমরা 1% মানে কত? 5,600 ডিভাইডেড 28 বের করতে কত বলেছে আমাদের? দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা 120 এর মান বের করলে পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা 120 জাস্ট গুণ করে দিই। তাহলে আমরা পেয়ে যাবো 120 এর ভ্যালু। তো জাস্ট কাটাকাটি করি এখানে আমরা। 28 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 28 2 এ 56, অর্থাৎ 200। ঠিক আছে? আর 120 সাথে 200 যদি গুণ করা হয়, 12 2 এ 24, আর 3টা 0, 1 2 3, তাহলে 24,000। তাহলে এখানে আমাদের 120% এর মান কত বেরালো? 24,000। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 36 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ, অর্থাৎ যোগ বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রয় করেছে? 12% লাভে। বাকি অংশ মানে কত? 3 এর মধ্যে 1 ইউনিট হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 2 ইউনিট। এটা কত পার্সেন্ট লাভে বিক্রয় করেছে?
12% লাভে, তাই না? তাহলে এই লাভটা সমান আমাদের বলে দিয়েছে কত? 88 টাকা লাভ হয়েছে। এই লাভটা সমান বলে দিয়েছে আমাদের 88 টাকা, রাইট? তাহলে এটাকে আমরা কি করতে পারি? সিম্পলিফাই করতে পারি যে 20/3 প্লাস, দেখো প্রথমটাও লাভ হয়েছে এবং পরেরটাও লাভ হয়েছে, তাই এখানেও আমাদের যোগ, এখানেও আমাদের যোগ, ঠিক আছে? তাহলে যদি আমাদের ক্ষতি বলতো তাহলে কিন্তু আমাদের বিয়োগ হতো, যেহেতু আমাদের লাভ বলেছে তাই দুটোর সামনে কিন্তু যোগ। তো প্রথমের সামনে যোগ দেওয়া না দেওয়া সমান। তাহলে এটাকে যদি আমরা কেটে দিই, আচ্ছা কাটবো না, থাক। 12 × 2 = 24/3, 24/3 ইজ ইকুয়াল টু 88 টাকা। টাকাটা লিখছি না। তাহলে এদের লসগু হয়ে যাবে কত? তোমার 3। তাহলে 20 আর 24 যোগ করতে গেলে হচ্ছে তোমার 44। এগুলো তো পার্সেন্ট হবে, হ্যাঁ? তাহলে এটা আমাদের 44/3% ইজ ইকুয়াল টু বেরালে কত? আমাদের 88। তাহলে 1% মানে কত? 88 গুণ এটা কি হবে? উল্টে যাবে। তাহলে 3/44। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য অর্থাৎ 100%। তাহলে 100% অর্থাৎ এখানে আমাদের 100 গুণ হয়ে যাবে, তাই না? তো জাস্ট কাটাকাটি করি। 44 ইন্টু 2 অর্থাৎ 88, বা 44 2 88। তাহলে গুণ করলে কত হচ্ছে? 3 2 6, 6 এর সাথে 100 গুণ করলে 600। তাহলে 100% মানে পেলাম কত? 600। তাহলে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? 600 টাকা। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 37 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে সর্বসাকুল্য তার কত লাভ? কিভাবে বের করবে? এখানে 400 টাকা, এটার কোনো দরকার নেই আমাদের। তো দেখো এখানে 2/5 অংশ 10% লাভে, লাভ অর্থাৎ যোগ, এখানে আমরা 10 রাখলাম। বাকি আপেল 15% লাভে, লাভ অর্থাৎ যোগ। বাকি আপেল মানে কত? 5 এর মধ্যে 2 হয়ে গেছে অর্থাৎ 3 বাকি থাকছে। কত পার্সেন্ট লাভে? 15% লাভে বিক্রয় করলে সর্বসাকুল্য তার মোট লাভ কত? জাস্ট এটাকে সিম্পলিফাই করে নিই। 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 3 15, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 2 10, অর্থাৎ 2 2 4, 4% প্লাস 3 3 9%। 9 আর 4 কত পার্সেন্ট? 13%। তাহলে 13% হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 38 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভ এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। মোটের উপর 20 টাকা লাভ হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে 3/5 অংশ লাভে অর্থাৎ 15% লাভে, তাই না? এবং বাকি অংশ 10% ক্ষতিতে। এবার এখানে ক্ষতি হয়েছে অর্থাৎ বিয়োগ। বাকি অংশ মানে কত? 5 এর মধ্যে 3 হয়ে গেছে অর্থাৎ 2 বাকি। কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে। মোটের উপর কত লাভ হয়েছে? 20 টাকা। তাহলে মোটের উপর আমাদের 20 টাকা লাভ হয়েছে, রাইট? তো এটাকে আমরা কেটে ছোট করে নিতে পারি। 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 3 15 অর্থাৎ 3 3 9%, মাইনাস 5 দিয়ে এটা কাটতে হচ্ছে 5 2 10, 2 2 4% ইজ ইকুয়াল টু 20। তাহলে 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে তোমার 5%। 5% মানে 20। তাহলে 100% এর মান বের করবো, যেহেতু দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। 100% মান কিভাবে পাবো আমরা? 5 এর সাথে কত গুণ করলে 100 হয়? 20 গুণ করলে, তাই না? তাহলে এখানেও আমরা 20 গুণ করে দেবো, অর্থাৎ 400 টাকা। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 39 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে আমাদের 600 টাকার কোনো ফ্যাক্টর নেই, এর আগের ভিডিওতে, এর আগের অঙ্কতে আমরা দেখেছি। তাহলে 1/3 অংশ 12% লাভে, তাহলে এইভাবে এখানে এখানে আমরা করি 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ ক্ষতিতে, ক্ষতি অর্থাৎ বিয়োগ। বাকি অংশ কত? 3 এর মধ্যে 1 হয়ে গেছে অর্থাৎ 2, 2/3 অংশ 10% ক্ষতিতে, তাই না? তাহলে এটা করতে গেলে আমরা এখানে সর্বসাকুল্যে তার লাভ বা ক্ষতি পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা করি সিম্পলিফাই, এটা তো পার্সেন্ট হবে। 12/3 মাইনাস 20/3,
3 লসাগু, 12 থেকে 20 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে হয়ে যাবে আমাদের -8। মাইনাস মানে কি ক্ষতি হবে, ঠিক আছে। তো এটাকে জাস্ট সিম্পলিফাই করি। 3 দিয়ে 3 2 এ 6, 2, তাহলে 2 পূর্ণ 2 এর 3। এটা কি হয়ে যাবে ক্ষতি, যেহেতু আমাদের এখানে দেখো সামনে মাইনাস সাইন আছে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 2 পূর্ণ 2 এর 3। -2 পূর্ণ 2 এর 3 মানে কি ক্ষতি। তাহলে কোন অপশন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 40 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, দিনের 5 অংশ 15% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে? তো 300 টাকার 3 এর 5 অংশ মানে কত, কত টাকা? 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 6 30, অর্থাৎ 180 টাকা, তাই না? এই 180 টাকার মধ্যে বলেছে আবার 15% ক্ষতিতে বিক্রয় করলো, তাহলে 180 র 15% মানে কত? জাস্ট কাটাকাটি করে দাও, এখানে একটা জিরো এখানে একটা জিরো কাটা যাবে। 5 দিয়ে 5 3 এ 15, 5 দিয়ে 5 2 এ 10, 2 দিয়ে 9, অর্থাৎ 3 9 27। 27 টাকা আমাদের কিন্তু ক্ষতিতে, 27 টাকা আমাদের ক্ষতি হয়েছে, তাই না? কিন্তু আমাদের বইয়ের ভাষায় বলে দিয়েছে 15 টাকা ক্ষতি হবে, 15 টাকা ক্ষতি হওয়ার কথা বলে দিয়েছে, কিন্তু তাহলে আমাদের ক্ষতি হয়েছে 27 টাকা। তাহলে কত পার্সেন্ট, কত টাকা আমাকে মেকআপ করতে হবে? 12 টাকা আমাকে মেকআপ করতে হবে, তাই না? কার মধ্যে 12 টাকা মেকআপ করতে হবে? 300 টাকার মধ্যে আমাদের 180 টাকা তো হয়ে গেছে, বাকি থাকছে কত টাকা? 120 টাকা, তাই না? তাহলে 120 টাকাতে আমাকে 12 টাকা মেকআপ করতে হবে, বা 12 টাকা আমাদের লাভ করতে হবে। 100 টাকায় কত? জাস্ট কাটাকাটি করবো, এখানে একটা জিরো এখানে একটা জিরো কাটা যাবে, 12 12 কাটা যাবে, তাহলে পড়ে থাকছে কত? 10, অর্থাৎ 10%। তাহলে 10% আমাদের লাভে বিক্রয় করতে হবে, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 41 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4 এর 7 অংশ 21% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 6% ক্ষতি হবে? 100 টাকায়, 100 টাকার উপর দেখো 4 এর 7 অংশ কত পার্সেন্ট ক্ষতিতে? 21% ক্ষতিতে। তাহলে 21/100 বিক্রয় করলো, তাহলে কত ক্ষতি হলো আমাদের? এখানে 100 100 কাটাই যাবে, 7 দিয়ে কাটলে 7 3 21, অর্থাৎ 4 3 12। তাহলে ক্ষতি হলো আমাদের 12 টাকা। 12 টাকা কি হলো? ক্ষতি হলো। তারপরের লাইনে কি দেখো কি বলছে, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 6% ক্ষতি হবে? আচ্ছা 6% ক্ষতি হবে আমাদের 100 টাকায়, তাহলে 100 টাকায় 6% ক্ষতি হবে মানে কত টাকা? 6 টাকা। তাহলে 6 টাকা আমাদের ক্ষতি হওয়ার কথা বলেছে, তাহলে 12 টাকা আমাদের ক্ষতি হয়েছে, আমাদের 6 টাকা ক্ষতি হওয়ার কথা বলেছে। তাহলে বেশি কত ক্ষতি হয়েছে? 6 টাকা বেশি ক্ষতি হয়ে গেছে, তাই না? তাহলে এই 6 টাকা আমাকে লাভ তুলতে হবে। কার মধ্যে এই 6 টাকা লাভ তুলবো? এই যে এই 100 টাকার মধ্যে। তাহলে এই 100 টাকার মধ্যে বাকি অংশ, মানে এখানে 7/4 তো হয়ে গেছে, বাকি থাকছে কত? 3 অংশ, 7 এর 3 অংশ, এটা বাকি থাকছে। তাহলে এই অংশের মধ্যে আমাকে লাভ তুলতে হবে কত? লাভ তুলতে হবে আমাকে 6 টাকা। তাহলে এর মধ্যে আমাকে 6 টাকা লাভ তুলতে হবে, 100 টাকায় কত? জাস্ট কাটাকাটি করব আমরা। তো এই 60 টাকা আর আমরা নিচে রাখবো না, 60 টাকা আমরা পাল্টে খাবিয়ে উপরে পাঠিয়ে দেবো। তাহলে এটাকে আমরা উপরে লিখে নিই। তাহলে এখানে 100 100 তো কাটাই যাবে, 3 দিয়ে এটা কাটতে হলে যে 3 2 6, তাহলে 7 2 14। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 14%। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 42 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর 14% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত? তো একটা আছে আমাদের বই, আর একটি হচ্ছে আমাদের পেন, ঠিক? তো বইটিকে 15% লাভে, 15% লাভে, লাভ অর্থাৎ যোগ চিহ্ন দিয়ে রাখলাম, এবং পেনটিকে 5% লাভে, পেনটিকে 5% ক্ষতিতে, ক্ষতি অর্থাৎ বিয়োগে রাখলাম। এটাকে আমরা করবো মেথড অফ অ্যালিগেশনে, ঠিক আছে? অ্যালিগেশন পদ্ধতি একবার তোমরা দেখে নাও, কাজে লাগবে। আর মোটের উপর যেটা বলবো ওটা থাকবে আমাদের মাঝখানে 14%। তো এবার এখান থেকে এটা বাদ দিয়ে এখানে লিখবো, এই খোপে লিখবো, আর এটা থেকে এটা বাদ দিয়ে আমরা এই খোপে লিখবো, ঠিক আছে? তাহলে 15% থেকে 14% বাদ দিলে হয় 1%,
তো এখানে আমরা একই লিখলাম, পার্সেন্টটা লিখছি না। আর এখানে দেখো তোমার 14 থেকে বিয়োগ করব, কত বিয়োগ করব? বিয়োগ 5। তাহলে বিয়োগ আর বিয়োগ এত যোগ হয়ে যায়, তাহলে 14 আর 5 যোগ হয়ে কত হয়ে যাবে? এটা 19। তাহলে এই খোপে লিখবো 19। তোমরা কিন্তু ভুল করে 14 থেকে 5 বাদ দিয়ে 9 লিখে দিও না, তাহলে মিলবে না, ভুল হয়ে যাবে। তাহলে আমাদের বই আর পেনের রেশিও কত পেয়ে গেলাম? 19:1। 19:1, ঠিক আছে। তাহলে 19 ইউনিট আর 1 ইউনিট যোগ করে হচ্ছে আমাদের 20 ইউনিট। আর 20 ইউনিট সমান আমাদের বলে দিয়েছে 200 টাকা, ঠিক আছে। তাহলে 1 ইউনিট মানে কত? 200/20, 0 0 তো কাটাই যাবে। জানতে কার চেয়েছে? বইটির ক্রয় মূল্য কত। তাহলে বইটির, এইটা বইয়ের, বইয়ের আমরা রেশিও কত পেয়েছি? 19। জাস্ট এখানে তাহলে 19 গুণ করে দাও। 2 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 2 10 এ 20। তাহলে 10 এর সাথে 19 গুণ করতে গেলে কত হচ্ছে? 190। তাহলে 190 টাকা। কোন অপশন হয়ে যাবে? আমাদের অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যদি বলতো এখানে পেনটির দাম কত বা পেনটির ক্রয় মূল্য কত, তাহলে এখানে আমাদের কি হতো বলতো? 1 ইউনিটের মান বের করলে হয়ে যেত, অর্থাৎ 200/20। তাহলে 10 টাকা হয়ে যেত আমাদের বইটির, এই পেনটির দাম, ঠিক আছে। এটার দাম হয়ে যেত আমাদের 10 টাকা, আর এটার দাম হয়ে যেত কত? 190 টাকা। টোটাল হচ্ছে আমাদের 200 টাকা, তাই না? মিলে গেল আমাদের কন্ডিশন। তো যেহেতু আমাদের এখানে বইটির ক্রয় মূল্য বলেছিল, তাই আমরা বইটির বের করলাম 190 টাকা। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 43 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করে, মোটের উপর 7.34% লাভ করে, কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিল? তো আমাদের একটা আছে 12%, একটা আছে আমাদের 5%। 12%টা লাভ, তো এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে রাখলাম। আর 5% ক্ষতি, অর্থাৎ আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে রাখলাম। মোটের উপর কত পার্সেন্ট বলে দিয়েছে দেখো, 7/4। তো এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে 4 7 28, 31/4, 31/4%, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের মাঝখানে হচ্ছে মোটের উপর থাকে 31/4%। তাহলে এটা আমরা অ্যালিগেশনে করব। এই খোপে একটা বসবে, এখান থেকে এটা বাদ দিব, আর এখান থেকে এটা বাদ দিয়ে আমাদের এই খোপে বসবে। বোঝা গেল? তাহলে দেখো, 12 থেকে যদি আমরা 31/4 বিয়োগ দিই, 12 থেকে আমরা 31/4 বাদ দিই, কত হবে? 4টা হবে আমাদের লসাগু। 4 12 48 মাইনাস 31। 48 কে 31 বাদ দিব, তাহলে 8 থেকে 1 বাদ দিলে হচ্ছে তোমার 7। আর 4 থেকে 3 বাদ হচ্ছে 1, অর্থাৎ 17/4। তাহলে এখানে হবে আমাদের 17/4, রাইট। আর এটা থেকে যদি এটা আমরা বাদ দিয়ে দিই, 31/4 থেকে বিয়োগ করব কত? -5। -5 বিয়োগ করব। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 31/4 প্লাস 5। লসাগু হচ্ছে আমাদের 4। তাহলে 31 প্লাস 4 5 20, অর্থাৎ যোগ করলে কত হচ্ছে? 51/4। 51/4। তাহলে এই খোপে লিখবো আমরা কত? 51/4। তো নিচে তো 4 4 কাটা যাবে, তাহলে 51 অনুপাত কত বেরালো? 17। তো এটাকে যদি আমরা কেটে ছোট করি, 17 3 51, অর্থাৎ 3:1 এই অনুপাতে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে। তাহলে 3 আর 4, 3 আর 1 যোগ করতে গেলে হচ্ছে আমাদের 4 ইউনিট। এই 4 ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 400 কেজি চিনি। 400 কেজি। তাহলে 1 ইউনিট মানে কত? 100 কেজি, তাই না? জানতে কার চেয়েছে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় হয়েছিল। তাহলে 5% এর আমাদের রেশিও কত আছে? 1, তাই না? তাহলে 1 ইউনিটের মান আমাদের 100 কেজি বেরোবে। 1 ইউনিটের মান কত? 100 কেজি। যদি বলতো 12% এটা বের করতে, তাহলে এখানে আমাদের হতো 300 কেজি, তাই না? এখানে 3 ইউনিট যেহেতু আছে, তাহলে 100 কেজি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 44 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
তো আমরা এটাকে এইভাবে করতে পারি, একটা হচ্ছে আমাদের দ্রব্য, একটা হচ্ছে আমাদের মূল্য। তো মূল্য অর্থাৎ এখানে দেখো বলে দিয়েছে টাকায়, মানে 1 টাকায় 5টি, 1 টাকায় 5টি পেয়ারা কিনছে এবং 1 টাকায় 6টি, 1 টাকায় 6টি কিনছে। তো এই দুটো হচ্ছে আমাদের ক্রয় মূল্য বা সিপি, ঠিক আছে। এবং বিক্রয় করছে কটায়, 1 টাকায় 5টি, 1 টাকায় 5টি বিক্রয় করছে। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বা এসপি। এবার দেখো আমরা এটাকে কি করতে পারি, যেহেতু সমান সংখ্যক বলে দিয়েছে তাহলে এটার আমরা এলসিএম বা লসাগু বের করতে পারি। তাহলে 5 আর 6 এর লসাগু হচ্ছে 30। তো এখানে আমরা কি করব, 30 বানাবো, তাই না? তাহলে 5 এর সাথে কত গুণ করলে 30 হয়? 5 এর সাথে 6 গুণ করতে গেলে হচ্ছে আমাদের 30। এটার সাথে 5 গুণ করে দাও, তাহলে হয়ে যাবে আমাদের 30। দ্রব্যের সাথে যেহেতু আমরা গুণ করেছি তাহলে মূল্যের সাথেও গুণ করব, এখানে আমরা 6 গুণ করা হয়ে যাবে, এটা 6 টাকা, এটা হয়ে যাবে আমাদের 5 টাকা, রাইট? তাহলে দেখো আমাদের এই দুটো ক্রয় মূল্য, এই দুটো কিনেছি আমরা 30টা আর 30টা 60টা, তাই না? তাহলে আমরা এখানে 60টা করে দিলাম। তাহলে 60টার দাম কত টাকা পড়বে? এখানে 60 5 এর সাথে কত গুণ করলে 60 হবে? 12 গুণ করতে গেলে 60 হবে। তাহলে এখানেও আমরা কত গুণ করে দেবো? 12 গুণ করে দেবো। তাহলে 12 একে 12। অর্থাৎ আমি এই 5 আর 6 মূল্য কিনেছি কত টাকায়? 11 টাকাতে কিনেছি, তাই না? আর বিক্রি করেছি 12 টাকায়। তাহলে আমাদের লাভ হয়েছে কত টাকা? 1 টাকা লাভ হয়েছে। 11 টাকায় 1 টাকা লাভ মানে কত? 100 টাকায় কত? 11 9 99, 9 পূর্ণ 1 এর 11%। 9 পূর্ণ 1 এর 11% কি হয়ে যাবে? লাভ হবে, তাই না? তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিব। 45 নম্বরটা দেখো, এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ হবে? তো এটাকে আমরা দেখো কিভাবে করছি, একটা হচ্ছে আমাদের দ্রব্য, একটা হচ্ছে আমাদের মূল্য। 13টি কিনছে 2 টাকায়, এই যে 2 টাকা কিনছে 13টি এবং 4 টাকায় কিনছে 20টি, 4 টাকায় কিনছে 20টি। এটা কিনেছে বা বিক্রয় করছে 1 টাকায় 6টি। তো এই দুটো হচ্ছে আমাদের সিপি বা কেনা দাম বা ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের এসপি। তো এবার আমরা কি করব, দ্রব্যগুলোর লসাগু করব। 13 20 আর 6 এর লসাগু, 13 20 আর 6 এর লসাগু। 2 দিয়ে তো 13 যাবে না, 13 বসে গেল, 2 10 20, 2 3 6, তাহলে গুণ করলে কত হয়? 3 10 30, 30 2 60, 60 ইন্টু 13, 6 13 78, অর্থাৎ 780। তাহলে আমরা প্রত্যেকটাকে 780 বানাবো, ঠিক আছে। তাহলে 780 বানাতে গেলে 13 সাথে কত গুণ করতে গেলে 780 হয়? 13টা এখানে, তাহলে 13টা বাদ দিয়ে দিই, তাহলে 3 2 6, 3 10 30, 30 2 30 2 60, তাহলে 60 গুণ করতে গেলে এটা হবে 780। এখানে আছে 20, তাহলে 780 কে 20 দ্বারা ভাগ করলে গেলে কত হয়? 39। 6 আছে, তার মানে 480 কে 6 দ্বারা ভাগ করতে গেলে কত হচ্ছে তোমার? 13 10 130। তাহলে এদিকেও আমরা সেম ওই ডিজিট গুলো দ্বারা গুণ করে দেবো, 39 60। তাহলে এটার মূল্য কত দাঁড়াচ্ছে? 6 দিয়ে 12 অর্থাৎ 120 টাকা। 4 9 36 এর 6, হাতে থাকলো 3, 4 3 12, 3 15, 156 টাকা। আর এটা হচ্ছে তোমার 130। যেহেতু এখানে দুই প্রকারের আছে, ওই জন্য এখানে আমরা 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 130 ইন্টু 2 অর্থাৎ 260, 260 টাকা আমাদের বিক্রয় মূল্য। এবং কেনা দাম আমাদের কত দাঁড়াচ্ছে? 120 আর 156, দুটোকে যোগ করতে গেলে কত হচ্ছে তোমার? 6, 2 আর 5 এ 7 আর 2 276। 276 টাকায় কিনে 260 টাকায় বিক্রয় করেছি, কত টাকা লস খেয়েছি এখানে? 16 টাকা লস খেয়েছি। কার উপরে? 276 এর উপরে, যেহেতু আমাদের কেনা দামের উপরে লাভ লস বিচার করতে হয়। 100 টাকায় কত? তো এটাকে যদি আমরা ভাগ করি, কাটাকাটি করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। তো এটাকে 4 দিয়ে যদি কাটা যায়, 4 4 এ 16, এটাকে 4 দিয়ে কাটতে গেলে কত হয়? 4 6 24, 3 4 9 36। আর কাটাকাটি যাবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার, তাহলে 4 100 400, আর এটা হচ্ছে তোমার 69। তো এটাকে যদি তোমরা ভাগ করো,
ভাগ করলে কিন্তু আমাদের ভাগফল যেটা আসবে এটা আসবে 5×55/69 ক্ষতি। ক্ষতিটা কেন? কারণ আমি কিনেছি 276 টাকায়, বিক্রি করেছি 260 টাকায়, তাই জন্য আমাদের ক্ষতি। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তো তোমরা এটা ভাগ করে তোমরা দেখে নেবে নিজেরা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 46 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভে এবং অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তো এটা আমরা পার্সেন্টেজ ব্রেক করে করব। 10% মানে কত? 1/10 এবং 5% ক্ষতি অর্থাৎ 5% মানে কত? 5/100 অর্থাৎ 1/20, রাইট? প্রথম ক্ষেত্রে কি আছে? লাভ। লাভ অর্থাৎ যোগ চিহ্ন দিয়ে রাখলাম। পরের ক্ষেত্রে ক্ষতি অর্থাৎ বিয়োগ চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে আগে যদি আমাদের ক্রয় মূল্য হয় 10 টাকা, প্রথমটির ক্ষেত্রে লাভ হয়েছে, বিক্রয় করেছি তাহলে কত টাকায়? 11 টাকায়। পরের ক্ষেত্রে কি বলছে, আগে যদি আমাদের দাম হয় 20 টাকা এবং পরে আমাদের ক্ষতি হয়েছে কত? 1 টাকা অর্থাৎ 19 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের সিপি বা ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের এসপি বা বিক্রয় মূল্য। এবার বলছে দেখো একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্যকে আমাকে সমান করতে হবে। বিক্রয় মূল্য সমান করতে গেলে এই 19 দ্বারা উপরে গুণ, অর্থাৎ এখানেও 19 গুণ, এখানেও 19 গুণ, এখানে আছে 11, তাহলে এখানে আমাকে 11 গুণ করতে হবে, এখানে আমাকে 11 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 19 1 কে 19, 19 এর 9 হাতে থাকলো 1, 19 1 কে 19, এর 1 20 অর্থাৎ 209। এটাও সেম একই 209 হয়ে যাবে। বিক্রয় মূল্য হয়ে গেল আমাদের 209, ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? 19 10 190 আর 11 2 22 অর্থাৎ 220। তাহলে কেনা দাম আমার কত পড়ছে? 0, 9 আর 2 11, 1 হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4, 410। আর বিক্রয় মূল্য কত পড়ছে আমাদের? 9 9 18 8 হাতে থাকলো 1, 418। অর্থাৎ দেখো আমাদের তাহলে ক্রয় মূল্য কত দাঁড়ালো? 410 টাকা এবং বিক্রয় মূল্য কত দাঁড়ালো? 418 টাকা। তাহলে আমাদের লাভ কত হলো? 8 টাকা লাভ হলো। কার উপরে? 410 এর উপরে। তাহলে 100 তে কত? তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে। 8 10 এ 80, 80 কে 41 দ্বারা ভাগ। অপশনটা একটু ভুল আছে, হ্যাঁ? তাহলে এখানে একবারেই যাবে 41, 9, 3 অর্থাৎ এটা 39টা উপরে চলে যাবে আর 41টা নিচে চলে আসবে। এটা কি হয়ে যাবে আমাদের? প্রফিট বা লাভ হবে। 1/39 এর 41 লাভ হবে। এটা অপশনে ভুল আছে, হ্যাঁ? তো এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা একটু কারেকশন করে নেবে, বা আমারও ভুল হতে পারে, তোমরা একটু কারেকশন করে জানাবে যদি তোমাদের মনে হয় যেটা ভুল আছে, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 47 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ এবং পরেরটিতে 30% ক্ষতি করে, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তো এখানে দেখো সেম আগের প্রসেসেই করব। 20% লাভ অর্থাৎ 1/5। তো ক্রয় মূল্য অর্থাৎ সিপি, একটা হচ্ছে আমাদের এসপি। 5 টাকা যদি আমরা কিনে থাকি, 1 টাকা লাভ অর্থাৎ 6 টাকায় আমরা বিক্রয় করেছি। পরের ক্ষেত্রে কি বলছে? 30% ক্ষতি। 30% মানে কত? 30/100। তাহলে 10 টাকায় কিনে যদি থাকি আমরা, ক্ষতি হয়েছে, তাহলে এখানে 3 বিয়োগ অর্থাৎ 7, 7 টাকায় আমরা বিক্রয় করেছি। তো দুটি দ্রব্য একই দামে বিক্রয় করেছে, তাই না? তাহলে এখানে আমাকে বিক্রয় মূল্যটাকে আবার সমান করতে হবে। তো বিক্রয় মূল্যটাকে যদি আমি সমান করি, তাহলে এখানে আমরা এখানে আমাদের 7 গুণ করতে হবে, এখানে আমাকে 7 গুণ করতে হবে, এখানে আমাকে 6 গুণ করতে হবে, এখানে আমাকে 6 গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের সিপি আর এসপি কি দাঁড়াচ্ছে? 5 7 35, 6 10 60, 6 7 42, 6 7 42, এটা দাঁড়ালো 84, এটা হচ্ছে 5। তাহলে দেখো আমি 95 টাকায় কিনে 84 টাকায় বিক্রয় করলাম। 95 টাকায় কিনে 84 টাকায় বিক্রয় করলাম। তাহলে আমাদের লাভ, লাভ হলো না ক্ষতি হলো? আমাদের নিশ্চয়ই ক্ষতি হলো। বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছি, ক্ষতি হলো। কত ক্ষতি হলো? 5 থেকে 4 বাদ 1 আর এখানে হচ্ছে 11 টাকা ক্ষতি হলো। কার মধ্যে? 95 এর মধ্যে। তাহলে 100 টাকায় কত? জাস্ট 5 দিয়ে কাটাকাটি করি। 5 দিয়ে 5 19 95, 5 দিয়ে 5 2 5 20 তে 100 অর্থাৎ 11 2 22 অর্থাৎ 220 ডিভাইডেড বাই 19। তাহলে 19 1 কে 19,
3 0 আবার 19 1 কে 19 1 2 1 11 তাহলে 11 পূর্ণ 11/19%। এটা কি হয়ে যাবে? ক্ষতি হবে, তাই না? যেহেতু আমি বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের ক্ষতি। 11 পূর্ণ 11/19, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 48 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডার প্রতিটি একই দামে বিক্রয় করে, একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হয়, বই দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হয়? তো একটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, একটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তো 10% লাভ অর্থাৎ 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি, তাই না? আর অপরটিতে 10% ক্ষতি অর্থাৎ 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি, তাহলে ক্ষতি। যেহেতু একই দামে বিক্রয় করেছে, তাহলে আমাদের বিক্রয় মূল্যটাকে সমান করে দেবো, অর্থাৎ এখানে আমরা 9 দ্বারা গুণ, এখানেও আমরা 9 দ্বারা গুণ, এখানে যেহেতু 11 আছে এখানেও 11 দ্বারা গুণ, এখানেও 11 দ্বারা গুণ। তাহলে ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 9.90 টাকা। আর এটা 11.110। এটা কত দাঁড়াচ্ছে? 11.9 99 আর 11.9 99। তাহলে 99 আর 99 যোগ করতে গেলে কত দাঁড়ায়? 9 9 18 হাতে থাকলো 1, 9 9 18 আর 1 19, 198। আর এটা কত দাঁড়াচ্ছে দেখে নি? 0 9 কে 10, 10 এ 0 হাতে থাকলো 1, অর্থাৎ 200 টাকা। তাহলে দেখো 200 টাকায় কিনেছি আর 198 টাকায় বিক্রি করেছি, তাহলে আমাদের কি হয়েছে? লস হয়েছে। কত লস হয়েছে? 2 টাকা লস হয়েছে। কতর মধ্যে? 200-র মধ্যে। 200-র মধ্যে 2 টাকা লস, 100 টাকায় কত? দুটো জিরো কাটা, এখানে 2 1 কে 2, অর্থাৎ 1% ক্ষতি। 1% ক্ষতি। কোন অপশন হয়ে যাবে 1% ক্ষতি? অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 49 নম্বরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করে দেখল যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, প্রথমটির ক্রয় মূল্য কত? তো দেখো আমাদের কিভাবে আমরা করতে পারি, 500 টাকাতে আমরা দুটো জিনিস কিনেছি, তো প্রথমটির আমরা দাম জানি না, এটা ধরে নিলাম আমরা এক্স এবং পরেরটা কি 500 মাইনাস এক্স, 500 মাইনাস এক্স, ঠিক আছে। তো এবং প্রথম দ্রব্যটিতে আমরা কত পার্সেন্ট লাভ, লাভে 20% লাভে, অর্থাৎ 120/100। এবং পরেরটি দেখি 500 মাইনাস এক্স, এটা কত পার্সেন্ট লাভে, সরি এটা ক্ষতিতে, 20% ক্ষতিতে, অর্থাৎ 80/100। কিন্তু দুটোই কি সমান, দেখো বিক্রয় মূল্য সমান হয়েছে, তো এটা আমরা বিক্রয় মূল্য বের করছি, সমান করে দিলাম। এখানে আমাদের 100 100 কাটাই যাবে, এখানে তোমার 0 0 কাটা যাবে, 4 দিয়ে 4 2 8, 4 দিয়ে 4 3 12, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু 1000 মাইনাস 2x, এই 2x টা দিয়ে গেলে হয়ে যাবে 5x, তাহলে 5x ইজ ইকুয়াল টু 1000। তাহলে 5 দিয়ে কাটতে গেলে কত হচ্ছে? 5 2 আর হচ্ছে তোমার 5 2 এ 10 আর দুটা 0, অর্থাৎ 200 টাকা। তাহলে প্রথমটির মূল্য জানতে চেয়েছিল, প্রথমটিকে আমরা x ধরেছিলাম, তাহলে 200 টাকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 50 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা বা 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস বা এমপি কত? 750 টাকা। এবং 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করা হলো, তাহলে সেলিং প্রাইস অর্থাৎ এসপি কত হয়ে যাবে? 750 টাকার 20% ছাড় অর্থাৎ 80/100। তো 0 0 কাটা যাবে, এই 0 এই 0 কাটা যাবে, 5 8 40 এর 0 হাতে থাকলো 4, 7 8 56 আর 4 60, অর্থাৎ 600 টাকা। তাহলে বিক্রয় করেছে 600 টাকায়। তো দ্রব্যটির ক্রয় মূল্য জানতে চেয়েছে, তো আমি দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিলাম, দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিলাম আমরা কত? 100%, তাই না? তো এখানে আমাদের বলেছে দেখো দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হয়েছে, তাহলে 25% লাভ মানে কি 125, 125%, যেটা আমাদের বইয়ের ভাষায় বলে দেওয়া হয়েছে, এখানে কত কত বের করলাম আমরা, বিক্রয় করেছি 600 টাকায়, তাহলে 125 মানে হচ্ছে আমাদের 600। তাহলে এখানে আমরা 100% এর মান বের করলে আমরা ক্রস প্রাইস পেয়ে যাব, তাই না? তাহলে এখানে আমরা 1% মানে কত? 600/125। আর এখানে 100% মানে কত? জাস্ট 100 দ্বারা গুণ। তো কাটাকাটি করি, 25 4 এ 100, 25 5 এ 125, 5 যেটা কাটতে গেলে কত হচ্ছে? 5 12 তে 60, অর্থাৎ 120, আর 4 12 48, অর্থাৎ 480। 480 টাকা হচ্ছে এটার ক্রয় মূল্য। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার।
আশা করি বুঝতে পেরেছো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।